নমস্কার বন্ধুরা, সুসমস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো চিকেন পোলাও। আপনারা হয়তো রাতে ভাত থেকে গেলে সকালে ভাবেন যে সেটা বাসি ভাত খাবো, ফেলে দেবো। না, কোনো দিন ফেলবেন না। এইভাবে যদি চিকেন পোলাও বানিয়ে নেওয়া যায়, বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে, আর ভাতটাও নষ্ট হবে না। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। আপনারা যেভাবে বানাবেন, যতটুকু বানাবেন সেভাবে পেঁয়াজটা দেবেন। আমি এখানে 2 বাটি মতো রাইস বানাবো, তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম। এবার দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। বাচ্চাদের জন্য যদি বানিয়ে থাকেন সেভাবে ঝালটা দিতে হবে। খুব ভালোভাবে মশলা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা রসুন ক্রাশ করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, সেটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে সেটাকে ম্যারিনেশন করে রেখে দেবো। এবার মশলাগুলো খুব ভালোভাবে হয়ে গেছে, চিকেনটাকে এর সঙ্গে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ টাইম নিয়ে এবার এটা কষাতে থাকবো। খুব ভালোভাবে চিকেনটা কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে দেব। জলটা এই কারণেই দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বড় সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সামান্য চিনি দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দেবো 80% সেদ্ধ হয়ে যাওয়া রাইস। রাইসটাকে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে ঢাকা দিয়ে দেবো। অন্তত 30 মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো। স্লো আছে, হাই ফ্লেমে থাকলে নিচে থেকে এটা পুড়ে যাবে। এবার ভালোভাবে রাইসের সঙ্গে চিকেনটাকে মিলিয়ে নেব। চিকেনটা নাড়ানোর সময় বুঝতে পারছেন সামান্য জল জল ভাব রয়েছে, তার জন্য এটা কিছুক্ষণ নাড়াতে হবে। কিছু টাইম নিয়ে এটা নাড়াচাড়া করতে করতে পুরো শুকনো হয়ে যাবে। রাইসটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, পুরো ঝুরঝুরে হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন রাইস আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে।